পশ্চিমবঙ্গে এসআইআর এর ফর্ম ছেলে মেয়ে নাতি নাতনি বংশধরদের এসআইআর কিভাবে হবে, বিবাহিত মহিলাদের ম্যাপিং কোথায় হবে, বাপের বাড়ি না শ্বশুর বাড়ি, এই নিয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে কি আপডেট দেওয়া হয়েছে আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এনুমারেশন ফর্ম, অর্থাৎ আপনারা অন স্ক্রিনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন এটি হলো ভোটার গণনা অর্থাৎ এসআইআর এর ফর্ম। তো এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন, কবে থেকে এই ফর্মটি আপনারা ডাউনলোড করতে পারবেন, সমস্ত কিছু জানাবো। তার আগে আমরা কেন্দ্রীয় সরকার অর্থাৎ কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের তরফ থেকে এই এসআইআর নিয়ে কি আপডেট দিয়েছে সেই আপডেটটি আমরা দেখে নিই। দেখতে পাচ্ছেন রাজ্য জুড়ে চলা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর প্রক্রিয়ার এক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, 2002 সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার তথ্যাদি মিলিয়ে এখনো পর্যন্ত 3,48,00,000 ভোটারের নাম ম্যাচ বা মিল পাওয়া গেছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন এখনো পর্যন্ত যে ম্যাপিং এবং ম্যাচিং এর কাজ চলছে সেখানে 3,48,00,000 ভোটারের নাম কিন্তু মিলে গিয়েছে। পাশাপাশি এই ম্যাপিং প্রক্রিয়ার নাম মিলে যাওয়ায় এই ভোটারদের আর নতুন করে নথিপত্র দিয়ে নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে হবে না, এসআইআর পর্যায়ে স্বয়ংক্রিয়ভাবে তাদের নাম তালিকায় উঠে যাবে। অর্থাৎ এই 3,48,00,000 যে ভোটার রয়েছে যাদের ম্যাপিং এবং ম্যাচিং এর নাম মিলেছে তাদের কিন্তু নতুন করে কোনো রকম নথি দিয়ে ভোটার ভেরিফিকেশন করতে হবে না, অটোমেটিক তাদের নাম কিন্তু উঠে যাবে, এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে রাজ্যের 23টি জেলার মধ্যে ইতিমধ্যেই 60টি জেলায় যেমন ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, কালিম্পং, আলিপুরদুয়ার, পুরুলিয়া, কলকাতা, উত্তর ও মালদা দেখতে পাচ্ছেন এই ম্যাপিং এর কাজ শেষ হয়েছে এবং সেখানে প্রাপ্ত তালিকা আপলোডও করা কিন্তু হয়েছে। বাকি জেলাগুলিতেও কাজ দ্রুত গতিতে চলছে। কমিশন দ্রুততার সঙ্গে বাকি কাজ শেষ করার নির্দেশ দিয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন ইতিমধ্যেই যে জেলাগুলির কথা বললাম সেই জেলাগুলিতে এই ম্যাপিং এবং ম্যাচিং এর কাজ কিন্তু শেষ হয়েছে, সেখানে কিন্তু আপলোডও হয়ে গেছে, অর্থাৎ যে তালিকা রয়েছে সেই তালিকাও কিন্তু আপলোড হয়েছে। প্রাথমিকভাবে 15ই অক্টোবরের মধ্যে গোটা রাজ্যে ম্যাপিং এর কাজ শেষ করার লক্ষ্যমাত্রা থাকলেও 60টি জেলা ছাড়া বাকিদের এখনও কিছুটা কাজ কিন্তু বাকি রয়েছে। তবে উত্তরবঙ্গের দুর্যোগ বিধ্বস্ত জেলাগুলি তুলনামূলকভাবে সময়ের মধ্যে অনেকটাই কাজ কিন্তু এগিয়ে নিয়েছে। এই 60টি জেলায় ম্যাপিং এর কাজ হয়েছে, সেখানে দেখতে পাচ্ছেন যে পরিমাণটা রয়েছে ঝাড়গ্রামে 51.36%, পশ্চিম মেদিনীপুরে 62.94%, কালিম্পংয়ে 65.27%, আলিপুরদুয়ারে 53.73%, পুরুলিয়ায় 61.29%, কলকাতায় দেখতে পাচ্ছেন কলকাতায় উত্তরে 55.35%, মালদায় 54.49% কিন্তু মিল হয়েছে ম্যাপিং ম্যাচিং এর, বাকিগুলো কিন্তু মিলছে না। নির্বাচন কমিশনের এক কর্মকর্তা এই ম্যাপিং প্রক্রিয়ার দেরির কারণ হিসাবে গত 23 বছরে কলকাতার সংলগ্ন এলাকায় দ্রুত নগরায়ন ও বিপুল জনসংখ্যা বৃদ্ধিকে চিহ্নিত করেছেন। বহু মানুষ শহর থেকে স্থানান্তরিত হয়েছে, আবার অনেক অন্য রাজ্য থেকে এসেছে, বসবাস শুরু করেছে। 2002 সালের পুরনো তথ্যর ভিত্তিতে এই নতুন তথ্য মিলিয়ে দেখা কঠিন উঠেছে বলে মনে করেন তিনি। এই পুরো প্রক্রিয়াটি এবার অনলাইনেই করা হচ্ছে। 2002 সালের হাতে কলমে হওয়া প্রক্রিয়া থেকে এটা আলাদা। এই কাজ মসৃণ করতে একজন অতিরিক্ত সিও স্তরে কর্মকর্তাকে জেলাশাসকদের সঙ্গে সমন্বয়ের জন্য যুক্ত করা হতে পারে বলে খবর। তো বন্ধুরা, বুঝতেই পারলেন নির্বাচন কমিশনারের তরফ থেকে এই আপডেটটি উঠে এসেছে যেটা আপনাদেরকে জানালাম। এবার আপনাদেরকে এনুমারেশন ফর্ম অর্থাৎ ভোটার ভেরিফিকেশনের যে ফর্ম সেই ফর্মটি সম্বন্ধে জানাবো। তারপর আপনাদেরকে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, অর্থাৎ বিবাহিত মহিলাদের ক্ষেত্রে অর্থাৎ ম্যাপিং এর ক্ষেত্রে বাপের বাড়ি না শ্বশুর বাড়ির ক্ষেত্রে ম্যাপিং করা হবে, পাশাপাশি ছেলে মেয়ে নাতি নাতনির যে বংশধরের এসআইআর সেটা কিভাবে হবে সেটাও আপনাদেরকে জানাবো। ফার্স্ট এনুমারেশন যে ফর্ম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এমনই ফর্ম আপনারা দেখতে পারবেন যেখানে ভোটারের নাম, আপনার নাম, এপিক নাম্বার, ঠিকানা আগে থেকেই ছাপা থাকবে।
সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, নাম, বিধানসভা, লোকসভা কেন্দ্রের নাম, রাজ্য, এগুলো আগে থেকেই দেখতে পারবেন। ভোটার লিস্টের পুরনো ফটো আপনারা আগে থেকেই দেখতে পারবেন, এখানে আপনার পুরনো ফটো থাকবে, এখনকার ফটো কিন্তু আপনাদেরকে দিতে হবে। এটা বাংলায় দেখতে পাচ্ছেন ফর্মটি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলাতেই হয়তো ফর্ম আপনাদের ফিল আপ করতে হতে পারে। দেখুন এখানে জন্ম তারিখ লিখতে হবে, আধার নাম্বার যদি থাকে অবশ্যই দেবেন, মোবাইল নাম্বার, অর্থাৎ আধার নাম্বার যদি আপনাদের, যেহেতু আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ হিসাবে ধরা হচ্ছে না, তো সেহেতু আধার নাম্বার আপনারা যদি থাকে অবশ্যই দিয়ে দেবেন, না দিলেও ঐচ্ছিক, দেখুন এখানে পরিষ্কার বলেছে। পিতা বা অভিভাবকের নাম অবশ্যই লিখবেন, এখানে তার এপিক নাম্বার, ভোটার নাম্বার দেবেন। মায়ের নাম লিখতে হবে, মায়ের ভোটার নাম্বার অবশ্যই দিতে হবে। স্ত্রী বা স্বামীর নাম, যদি আপনারা ছেলের ক্ষেত্রে আবেদন করে থাকেন এবং বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্ত্রীর নাম দেবেন, স্ত্রীর ভোটার কার্ডের যে নাম্বার সেটা দেবেন। যদি আপনারা মেয়েরা হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার স্বামীর নাম এখানে দেবেন, স্বামীর যে ভোটার নাম্বার সেটি আপনাদেরকে দিতে হবে। তো এই এনুমারেশন ফর্ম, এমনই ফর্ম বিহারের ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়েছে, সেটি ইংরেজি এবং হিন্দিতে ছিল। আমাদের পশ্চিমবঙ্গে বাংলায় অবশ্যই এনুমারেশন ফর্ম হয়তো ছাপানো হবে। তো ভোটার ভেরিফিকেশনের যে অফিসিয়াল নোটিশ যখন প্রকাশিত হবে ঠিক তখনই এই এনুমারেশন ফর্মটি আপনারা কিন্তু রাজ্য কেন্দ্রীয় সরকারের অর্থাৎ কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই সাইট থেকে আপনারা ফর্মটি কিন্তু ডাউনলোড করতে পারবেন। আপনার ভোটার নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে আপনারা কিন্তু অনায়াসেই ডাউনলোড করতে পারেন। এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, ধরুন আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, সেক্ষেত্রে আপনার বাবা মায়ের নাম যদি থাকে ভোটার লিস্টে 2002 সালের, সেক্ষেত্রে সেটি দিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারেন। যদি আপনার ছেলের নামও 2002 সালে, অর্থাৎ আপনার নাম যদি 2002 সালের ভোটার লিস্টে না থাকে তাহলে আপনার ছেলের নাম বা মেয়ের নাম 2002 সালের ভোটার লিস্টে অবশ্যই থাকার কথা নয়। সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে ছেলে মেয়ে সেটা কিন্তু আপনার বাবা অর্থাৎ আপনার ছেলের যে ঠাকুরদা বা ঠাকুরমা সেটি দেখিয়েও কিন্তু, ভোটার লিস্ট দেখিয়েও কিন্তু তারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবে, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি বিবাহিত মহিলাদের ক্ষেত্রে ধরুন 2002 সালের পরে যদি কোনো মহিলার বিয়ে হয়ে থাকে, অর্থাৎ কোনো মেয়ের যদি বিয়ে হয়ে থাকে এবং সে শ্বশুরবাড়িতে তার ভোটার কার্ড যদি ট্রান্সফার করে নিয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই তার যে অর্থাৎ ম্যাপিংয়ের কাজ সেটা কিন্তু বাপের বাড়ির ক্ষেত্রেই ম্যাপিংটা হবে, কেননা সেখানে কিন্তু প্রথমে তার বাবা মায়ের যে লিস্ট সেই লিস্ট দেখেই ম্যাপিংটা হবে, কিন্তু যখন সে এসআর এর ফর্ম জমা দিবে সেটাও কিন্তু তার বাপের বাড়ির বাবা মায়ের এখানে যে বিএলও রয়েছে সেই বিএলওদের কাছেই কিন্তু ফর্মটি জমা দিবে। এবং আপনার যে শ্বশুরবাড়ির যে লিস্ট থাকবে সেই লিস্টটিতে যদি আপনারা নাম তুলতে চান সেখানেও কিন্তু আপনারা নাম তুলতে পারবেন, এমনটাই কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। কেননা 2002 সালে যে ফাইনাল অর্থাৎ এই এসআই যে হচ্ছে, আবার পরবর্তীতে কবে হবে তার কোনো গ্যারেন্টি নেই, অবশ্যই হবে কিছুদিন, অর্থাৎ কত বছর পর হয় সেটা অবশ্যই জানাবে নির্বাচন কমিশন। তবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই ফাইনাল 2025-এর যে অর্থাৎ ভোটার ভেরিফিকেশন হচ্ছে সেখানেও কিন্তু আপনারা যদি চান যে আপনার শ্বশুর বাড়ির এখানের যদি আপনারা ভোটার লিস্টে নাম তুলতে চান সেটাও কিন্তু আপনারা পাবেন। তবে অবশ্যই আপনার যে এনুমারেশন ফর্ম সেই ফর্মটি কিন্তু আপনার বাপের বাড়ির যে বিএলও রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনাদের জমা দিতে হবে। এবং এই যে এনুমারেশন ফর্ম এটা কিন্তু আপনারা প্রত্যেকেই অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন। এবং পাশাপাশি যদি আপনারা বাড়িতেও থাকেন সেই বিএলও অবশ্যই আপনার বাড়িতে এসে এই এনুমারেশন ফর্মটি দিয়ে দেবে। তবে একজন ব্যক্তির দুটি করেই এনুমারেশন ফর্ম কিন্তু ছাপানো হবে, অর্থাৎ আপনারা যদি এনুমারেশন ফর্মটি, যেটা আপনাদেরকে কিভাবে ফিল আপ করতে হবে সেটা আপনাদেরকে জানালাম, সেক্ষেত্রে যদি আপনারা ভুল করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু আরেকটি এনুমারেশন ফর্ম পাবেন না, কেননা একজন ব্যক্তির দুটি করেই কিন্তু ফর্ম ছাপানো হবে, এমনটাই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আপনারা অনলাইন থেকে হয়তো ডাউনলোড করে নিতে পারেন, প্রিন্ট করে নিতে পারেন, যদি আপনারা ভুল করেন তাহলে আবারও আপনারা প্রিন্ট করে নিতে পারেন, কিন্তু বিএলও অফিসাররা আপনাদের কিন্তু একটি মাত্রই এনুমারেশন ফর্ম দেবে। যদি আপনারা চান তাহলে আপনারা কিন্তু নিজেরাও অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট করে রেখে দেবেন, কেননা ফর্ম ফিল আপের সময় বিভিন্ন ধরনের ভুল হতেই পারে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আগে থেকে প্রিন্ট করে রেখে দেবেন অনলাইন থেকে, সেক্ষেত্রে আপনাদের কোনো রকম সমস্যা হবে না। ফর্মে যদি আপনারা কোনো ভুল করেন আবার কিন্তু আপনারা পুনরায় ফর্ম ফিল আপ করে বিএলওদের কিন্তু জমা দিতে পারবেন উপযুক্ত ডকুমেন্টস দিয়ে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।